যা খুশি যাও। আসসালামু আলাইকুম। কে রে বাবা ডাকস কা? তুমি কই যাও? কেন বাবা কাজে যাইতেছি। আব্বা 2 দিন পরে তো ঈদ, আমার বন্ধুরা তো সবাই জামা কাপড় কিনে ফেলেছে, আমাকে ঈদের জামা কাপড় কিনে দেবা না? কেন দেবো না বাবা, অবশ্যই দেব। এখন আমি কাজে যাই। আচ্ছা ঠিক আছে, এখন আমি খেলতে যাই। আচ্ছা উকিল সাহেব, আমার এখানে যে ফাঁকা জমিগুলো আছে না, এই জমিগুলো নিয়ে একদল খুব বেতাল করতেছে। এখন এটা একটা সমাধান খুঁজুন তো, আমার এই জমিগুলোর ভিতরে কোনো ডিফিট আছে কি না একটু দেখেন তো। খুব একটা ওই তো মহাজন আইছে, মহাজন তো যাই, কিছু টাকা পামু, টাকাগুলো নিয়ে আসি। মহাজন সাহেব, ও মহাজন সাহেব। কে রে ভাই? আরে তোদের আসলে তোর সমস্যাটা কি বল? এখানে দেখতেছিস একটা পেরেশানির ভিতরে আছি, এরপরও খালি মাদুর সাহেব মাদুর সাহেব মাদুর সাহেব, মাথাটা নষ্ট বেটা। কি জন্য আসো? কিছু টাকা পাবো, যেন টাকাটা দিতেন আমাকে। তোরা তো খালি টাকাই চিনিস, তোরা চিনিসটা কি? টাকাটা দিলে আমার উপকার হইতো। তুই কোনো টাকাই পাবি না, যা। তোর কোনো টাকাই দিব না আমি। দেন, দয়া করে দেন না। না, তুই কোনো টাকাই পাবি না। না না না, তুই আর মেজাজ টাকাটা করে দিছ। দেন দেন মহাজন সাহেব দেন। তো যা যা খুশি যাও। কি ভাই, সমস্যা কি? কাঁদেন কেন? ভাই এই দুনিয়াতে গরিবের কোনো দাম নাই। আরে ভাই কিছু তো বললেন না। সবার মাঝে সমানভাবে ঈদ আসে, তবুও কারো বুকে বাজে ঈদ বেদনার বাহ, দেখো তো জামাটা কেমন হয়েছে। কে দিছে? কই পাইছত? সত্যি কথা বল, এটা জামা কে দিছে? আসলে আমি দিয়েছি। মহাজন সাহেব আপনি? ব্যাপারটা তো বুঝতে পারলাম না। আসলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রফিক? বসো বসো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি, আল্লাহ তাআলার অশেষ রহমতে। আজকে আপনাকে খুব আনন্দ লাগতেছে? হ্যাঁ, আনন্দের একটা কারণ আছে, সেটা হচ্ছে এবার ঈদে তোমার ভাতিজা বাড়িতে আসতেছে। তো ও একসাথে আমাদের সাথে ঈদ করবে, সেই জন্য আমি বাড়িতে খুব ধুমধাম আয়োজন করেছি। হ্যাঁ, তোমারও দাওয়াত রইল, তুমিও আসবা। ও, তাহলে তো আমাদের আকবর ভাইও চাইছিল তার ছেলে মেয়েদেরকে নিয়ে খুব আনন্দময় ঈদ কাটানোর জন্য, কিন্তু আপনি তো তা করতে দিলেন না। মানে তোমার কথা তো আমি কিছু বুঝতেছি না। আপনি কি ভুলে গেছেন যে আকবর ভাই এই তার ছেলেকে জামা কিনা দেওয়ার জন্য আপনার কাছে পাওনা টাকা আনার মানে আনতে গেছে আর কি। তো আপনি তাকে সেখান থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন। আপনি একটু চিন্তা করে দেখেন যে আজকে আপনার ছেলে বাড়িতে আসবে বিদায়, আপনার এত আয়োজন, এত টাকা খরচ, যেন সে খুশি হয়। তেমনিভাবে আমাদের আকবর ভাই, সেও চাইছিল যে তার ছেলেকে ঈদের ভিতরে এক সুট জামা দিয়ে খুশি করার জন্য, কিন্তু তা আপনার দ্বারা হলো না। আর মানে আপনার কারণে সেটা আর হলো না। সে যে গরিব, আপনি যে ধনী,
এর জন্য। আসলে তুমি যা বলছো কথাগুলো তো একদম বাস্তব কথা বলছো। আসলে কি বলবো, ও সময় আমার মাথাটা ঠিক ছিল না, সেই কারণে হয়তো তার সাথে খুব খারাপ আচরণ করে ফেলছি। তো সমস্যা নাই, তুমি যেটা বলছো আমি সেটা শুধরাবো ইনশাল্লাহ, এবং কি এটার একটা সুন্দর একটা ব্যবস্থা আমি করব। আচ্ছা তাহলে এবার আমি আসি। ঠিক আছে, ধন্যবাদ। দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো আসলে আমি টাকা পয়সা এবং সম্পত্তির অহংকারে ভুলেই গেছি যে আসলে ধনী গরিব উভয়কে মিলে ঈদের আনন্দটা হয়। তো আমাদের উচিত, আমাদের সমাজে যদি কোনো অসহায় দরিদ্র থেকে থাকে, আমাদের উচিত যে তাদের সাথে আমাদের ঈদটা ভাগাভাগি করে নেওয়া। যদি এরকমটা হয় তাহলে ভবিষ্যতে কখনো কোনো অসহায় দরিদ্র মন খারাপ করে এভাবে থাকবে না। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি, এই জন্য আমি আসছি আমার ভুলটা শুধরানোর জন্য। আর আমি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য কিছু ঈদ উপহার আনছি, আর আশা করি আপনি আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আমার ঈদের ভাগ দেব আজ ঈদ বিহীনের ঘরে, আমার ঈদের ভাগ দেব আজ ঈদ বিহীনের ঘরে।